তো আজকে আমরা শুরু করব ফেসবুক মার্কেটিং দিয়ে। ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট হলো ফেসবুক মার্কেটিং। তাই আমরা আজকে ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব। এখন যেহেতু ফেসবুক আমরা সবাই ইউজ করি, অনেকেই আমরা ফেসবুক ইউজ করি, তো ফেসবুকটা আমাদের সবার কাছেই পরিচিত। অ্যাকচুয়ালি ফেসবুক একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে অনুমতি দেয় বা অ্যালাউ করে ব্র্যান্ড এবং প্রোডাক্টকে, যে কোনো ব্র্যান্ড অথবা কোনো কোম্পানিকে তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস তাদের ফেসবুকের থ্রুতে প্রমোশন করা বা মার্কেটিং করা। এটা ফ্রিতেও করা যায়, পেইডও করা যায়। ফ্রি মার্কেটিং যেটা বলতেছি এটা আমরা অর্গানিক বলতেছি, আর পেইড মার্কেটিং যেটা বলতেছি এটা হলো বুস্ট, অ্যাডভার্টাইজিং, ক্যাম্পেইন। আমরা তিনটা ভাবে বলতে পারি, অনেকে বুস্ট বলে, অনেকে অ্যাডভার্টাইজিং বলে, অনেকে ক্যাম্পেইন বলে। অ্যাকচুয়ালি ফ্রিতে হন ফেসবুক মার্কেটিং এ করাটা খুব টাফ, কারণ ফেসবুকের অ্যালগোরিদম আমাদের এই অর্গানিক ওয়েতে মার্কেটিং করা বা অর্গানিক রিচ অনেক কম। এটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যখন আমরা কাজ করব। আর পেজ মার্কেটিং কি, যেখানে আমাদের কোনো বাধা নেই, আমরা চাইলে আমাদের টার্গেট অডিয়েন্সকে টার্গেট করতে পারতেছি বা আমাদের পটেনশিয়াল অডিয়েন্সকে টার্গেট করতে পারতেছি। এখন পেজের থ্রুতে আমরা বুস্ট ক্যাম্পেইন করতে পারতেছি এবং আমাদের পেজে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লাইক আমরা গেদার করতে পারতেছি। তো আমাদের এখানে কোনো রেস্ট্রিকশন নাই। তো সেহেতু ফেসবুক মার্কেটিং এর জন্য পেজ মার্কেটিংটা প্রিফারেবল, এবং পেজ মার্কেটিং সব কোম্পানি বা প্রত্যেকেই করে থাকে। ফেসবুকের অনেক অ্যালগরিদম আছে যেগুলা মানে রিসার্চ করলে আপনি পাবেন। যেহেতু একটা অ্যালগরিদম এখানে আছে, এজ র্যাঙ্ক নামে একটা অ্যালগরিদম, আপনি যে পোস্টে লাইক করবেন, আপনি যার পোস্টে ক্লিক করবেন বা রিয়েকশন দিবেন, লাভ রিয়েক্ট অথবা যে কোনো রিয়েক্ট আছে রিয়েক্ট দিবেন, লাগাই দেবেন, যে কোনো রিয়েক্ট দিবেন অথবা কমেন্ট করবেন বা শেয়ার করবেন বা তার সাথে মেসেজ কমিউনিকেশন করবেন, তো ফেসবুক এটা তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা গ্রেদার করে যে আপনি কাকে লাইক করতেছেন, আই মিন কি লিখে আপনার ফেসবুক সার্চ বারে সার্চ করতেছেন এবং কার পোস্ট আপনি শেয়ার করতেছেন। তো এই যে এগুলা আইডেন্টিফাই করতেছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। তো আপনি যে কমেন্ট গুলা বা যেই পোস্টে লাইক রিয়েক্ট করতেছেন সেই পোস্টগুলো আলটিমেটলি আপনার কাছে আবার আসবে। বা আচ্ছা, এখানে আমাদের ফেসবুক একটা ডাটা দিচ্ছে, যে ডাটাটা ফেসবুক টুলস আমাদের দিচ্ছে, বা একটা ফেসবুক অডিয়েন্স ইনসাইট এই টুলটা আমাদের দিচ্ছে। আচ্ছা, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করার পরে ফেসবুক আমার একটা এস্টিমেটেড ডাটা দিচ্ছে, আনুমানিক একটা ধারণা দিচ্ছে যে আমাদের এখানে 38, মানে এটা সংখ্যা ধরতে গেলে আপনার 3,80,00,000 থেকে 4.5 কোটি, 4.5 কোটির মতো আর কি অ্যাকচুয়ালি, যে এই অডিয়েন্স ফেসবুকে আছে বাংলাদেশ থেকে। এই ডাটাগুলো কতটুকু মানে অথেন্টিক সেটা আমরা জানি না, বা আমাদের বোঝার কোনো ওয়ে নেই, কিন্তু ফেসবুক আমাদের একটা এস্টিমেটেড ডাটা দিচ্ছে। এখন এখানে আবার জেন্ডার দিচ্ছে, আমাদের এজ এবং জেন্ডার ভিত্তিতে দিচ্ছে। এখন আসলে কত এজের মানুষগুলা ফেসবুক ইউজ করতেছে, কোন এজের মানুষগুলা ফেসবুক ইউজ করতেছে, এখন এই ডাটাগুলো আমাদের দিচ্ছে। এখন যদি আমি ফেসবুকের থ্রুতে মার্কেটিং করতে চাই, তাহলে আমার পটেনশিয়াল কাস্টমার বা পটেনশিয়াল অডিয়েন্স টার্গেট করা আমার জন্য একটু ইজি হবে, যে এই ডাটাটা ফেসবুক আমারে দিচ্ছে। এখন টপ সিটি, বাংলাদেশের যে সিটিগুলা বা জেলাগুলা, এর ভিতরে সবচেয়ে বেশি ইউজার কোথা থেকে? ঢাকা থেকে। সবচেয়ে বেশি ইউজার ঢাকা থেকে। এখন ঢাকা আপনার হোম টাউন নাও হতে পারে, আপনার হোম টাউন অথবা অন্য কোথাও, বাট আপনি ঢাকা জব পারপাসে অথবা এডুকেশন পারপাসে অথবা যে কোনো পারপাসে আছেন এবং ঢাকা থেকে আপনি ফেসবুক ইউজ করতেছেন, সেই হিসেবে আপনার ধরতেছে ঢাকা বাংলাদেশ বা ঢাকা 34%, মানে এইখান থেকে যে পোটেনশিয়াল কাস্টমার গুলা দেখতে পাচ্ছেন, এখান থেকে 34% ইউজ করতেছে ঢাকা থেকে, এবং চট্টগ্রাম থেকে ইউজ করতেছে 6.69%। এখন আমি যদি কোনো মার্কেটিং মানে আমি যদি কোনো বিজনেস করি, আমার বিজনেস টার্গেট পটেনশিয়াল কাস্টমার কিন্তু ঢাকাতেই বেশি, বা ফেসবুক ইউজ করতেছে বেশি ঢাকাতে, তাহলে আমার ঢাকাকেই টার্গেট করে বিজনেস করা উচিত। তারপরে সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, মৌলভীবাজার, সিলেট এগুলা আছে। তো এখানে 2% আছে। এখানে 2% মানে কিন্তু কম না। আপনার এই 45 4.5 কোটি মানুষের থেকে 2% কিন্তু হিউজ। যদি দেখি, আপনি কি বলতে পারেন বাংলাদেশ থেকে কোন পেজটা, ফেসবুক পেজটা সবচেয়ে বেশি পপুলার বা জনপ্রিয়, টপ পেজের ভিতরে রাখে? এখানে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম আলো, গ্রামীণফোন, এনটিভি, সিজিটিভি, বা সাকিব আল হাসান, বিসিবির যে পেজটা, বা মুশফিকুর রহিমের পেজটা, এই পেজগুলো সবচেয়ে কি টপ পেজের ভিতরে আছে, বা এখানে এই পেজের মধ্যে সবচেয়ে বেশি অডিয়েন্স আছে। অ্যাকচুয়ালি তাদের পেজের লাইক বা তাদের পেজের মেম্বার এত বেশি যে তাদের পেজের মধ্যে কি পোটেনশিয়াল অডিয়েন্স গুলা আছে। ফেসবুক কি ক্যাটাগরি? কম্পিউটার, ইলেকট্রনিক্স এন্ড টেকনোলজি, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের জন্য 1 নম্বর ক্যাটাগরিতে আছে। ফেসবুকের টোটাল ভিজিটর কত পুরো ওয়ার্ল্ড ওয়াইড? 18.2 বিলিয়ন। 18.2 বিলিয়ন। এবং বাউন্স রেট, আমরা বাউন্স রেট সম্বন্ধে আপাতত আজকে না জানি, আমরা এসইও পারে শিখবো এগুলা। পার পেজ ভিজিট প্রায় 9 জন বা 10 জন করে। এখানে ডিউরেশন, এখানে একটা ডাটা দিচ্ছে, আমরা দেখলাম
এবং এখানেও বলছে যে এস্টিমেটেড লাস্ট 3 মান্থ, এটা 3 মান্থসের ডাটা দিচ্ছে, লাস্ট 3 মান্থের। তারপরে এখানে কিন্তু কান্ট্রি দিচ্ছে, যে টপ কান্ট্রি ইউনাইটেড স্টেটস, তারপরে ভিয়েতনাম, ফিলিপাইন, পোল্যান্ড, ইউনাইটেড কিংডম। এই এভারেজে ফেসবুক ইউজ করতেছে এত পার্সেন্ট করে অ্যাকচুয়ালি এই ডাটার মানে এই অডিয়েন্সের ভিতরে। তারপরে এখানে এজ ডিস্ট্রিবিউশন দিচ্ছে, যেমন 18 থেকে 24 ইউজ করতেছে 23.42%, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং 25 থেকে 34%, 30% মানে 25 থেকে 34 এজের মানুষ, এটা ওয়ার্ল্ড ওয়াইড ডাটা। আমরা জাস্ট একটা আইডিয়া পেলাম। এখন এখান থেকে আইডিয়া পেলাম, এখন আমরা ফেসবুকের থ্রুতে মার্কেটিং করতে পারি। এখন আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করা যায় এবং সেটআপ করা যায়, যেহেতু আমরা পেজের থ্রুতে মার্কেটিং করব, আমরা উপরে থেকে দেখে এসেছি, আমরা গ্রুপ বা প্রোফাইল মার্কেটিং করব না, কারণ এগুলো মার্কেটিং ওয়ে না। আমি যদি fiverr.com এ যাই, আমি যদি এখানে পেজ ক্রিয়েট লিখি, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, আমি যদি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপে যাই, তখন আমি একটা দেখতে পাবো যে এই সার্ভিসটা কেউ দিয়ে ইনকাম করতেছে কিনা, বা এই সার্ভিসটা আজও কেউ দিচ্ছে কিনা। তো এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে 32,000 32,500 মতো সার্ভিস দিচ্ছে, এভেলেবল আছে এখানে যারা সার্ভিস দিচ্ছে। এখন কিছু আই উইল ক্রিয়েট এ এন্ড ডিজাইন ফেসবুক বিজনেস পেজ, সে কি সার্ভিস দিচ্ছে, সে একটা বিজনেস পেজ সেটআপ করে দিবে, মানে ক্রিয়েট করে দিবে এবং ডিজাইন করে দিবে। অ্যাকচুয়ালি আমরা এই কাজটা দেখবো, তার হাতে 10টা কাজ আছে এবং তার রিভিউ হচ্ছে 6,669টা। এখন সবাই কাজ করলে রিভিউ দেয়, অনেকে রিভিউ দেয় না, ঠিক আছে। তো এই রিভিউটা যে তার আলটিমেটলি সেল আমরা বুঝতে পারছি না, বা এর থেকে বেশি সেল এটা আমরা নিশ্চিত ধরতে পারি। তারপরে 10টা অর্ডার তার হাতে আছে, সে কি করতেছে, ডিজাইন করতেছে। এখন যদি এই গিগটা আমরা একটু দেখি, সে কি কি দিচ্ছে, সেটআপ পেজ, লিঙ্কডইন বিজনেস ডিটেলস, স্টোরি সেটআপ, প্রোফাইল পিকচার, কল টু অ্যাকশন বাটন। আমরা এগুলো পুরোটাই দেখবো, যে কিভাবে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হয়, কিভাবে একটা ফেসবুক পেজ সেটআপ করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো সব আমরা দেখবো। তো আমি যদি আরেকটু নিচে যাই, যেমন এই লোক দিচ্ছে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম পেজ। এখন সোশ্যাল মিডিয়া পেজ বলতে একজনের শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করতেছে, তার তো ইনস্টাগ্রামও লাগবে একটা বিজনেসের ক্ষেত্রে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া পোস্টগুলো পেজগুলো লাগবে। তো আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দিতে পারবেন। আমরা আস্তে আস্তে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন শিখবো তখন বুঝতে পারবো। তাহলে বুঝলাম যে আজ ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজ করা যাইতেছে। তার মানে আমরা যদি একটা ফেসবুক প্রপার ওয়েতে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, তাহলে কি আমরা কাজ করতে পারবো। আমরা আজকে একটা ফেসবুক বিজনেস পেজ সেটআপ করব। অ্যাকচুয়ালি একটা নরমাল মানুষ যখন একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবে, তখন তার কিছু প্রবলেম থাকতে পারে। আর একটা যখন ডিজিটাল মার্কেটার বা কোনো একটা প্রপার মার্কেটার ওয়ে যদি আপনার পেজটা ক্রিয়েট করে, তাহলে ওই পেজটা অপটিমাইজ এবং প্রপার হতে হবে, কিছুটা পার্থক্য অবশ্যই থাকবে। তো বিজনেস পেজ সেটআপ করার জন্য আমি ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর এই পেজ সেটআপ করার জন্য আপনি 3 ভাবে যেতে পারবেন। এখানে যে 3 ডট মানে এখানে একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এখান থেকে পেজ সিলেক্ট করতে পারবেন। পেজ সিলেক্ট করলে এখানে ক্রিয়েট পেজ নামক জায়গাটা দেখতে পাবেন। আপনি যদি এইভাবে না যান, তারপর এখান থেকেও আপনি পেজ সিলেক্ট করতে পারবেন। পেজ সিলেক্ট করে এখান থেকেও সেম একই জায়গায় ক্রিয়েট পেজ দিতে পারবেন। তারপরে আপনার এখান থেকে আপনার বাম সাইডে যে মেনুটা আছে, এখানেও পেজ আছে। যদি আপনার উপর না থাকে তাহলে নিচে থাকবে, সিমোড দিয়ে দেখবেন যে এখানে পেজ আছে কিনা। আমরা তিন উপায় মানে তিন ওয়েতেই যেতে পারবো। তো ফেসবুক পেজ সার্চ করলে আমরা একটা ক্রিয়েট ফেসবুক পেজ, আমরা একটা পেজ ক্রিয়েট করব। তাহলে আমরা নিউ পেজে দিব। নিউ পেজ দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পেজের নামটা দিব, কি নামে আমাদের পেজটা খুলবো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিচ্ছি, আমি ওটা নিয়ে নিয়েছি আমাদের পেজটা। তাহলে আমাদের পেজটাকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন এই ক্যাটাগরিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার এই ক্যাটাগরিটা খুব ভালোভাবে অপটিমাইজ করে এখানে দিতে হবে। তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা এই ক্যাটাগরির সাথে, এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি দিতে পারবেন না, ফেসবুক আপনাকে যেটা সাজেস্ট করবে সেটাই দিতে পারবেন। এখানে আপনি 3টা ক্যাটাগরি দিতে পারবেন। তো আমরা এখানে ইন্টারনেট মার্কেটিংটা দিচ্ছি। এখানে একটা বায়ো, এটা বায়ো অপশনাল আছে, কিন্তু আমরা এখানে বায়ো ইউজ করব। আচ্ছা, যেহেতু আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করতেছি, তাই আমরা বায়োটা দিব। আর আমাদের এই পেজটা হচ্ছে প্রফেশনাল মোডের পেজ। আগে আমরা ইউজ করতাম ক্লাসিক মোডের পেজ, কিন্তু ফেসবুক রীতিমতো সবসময় আপডেট আনে কিছু। তো এখানে একটা বায়ো দিব। তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর এখানে একটা বায়ো দিতে হবে, যে আমাদের এজেন্সি সম্পর্কে যায়। এখন আমি এতটুকুই লিখলাম, এখানে আপনি 100 ক্যারেক্টার লিখতে পারবেন। এখন এই জায়গাটাতে যদি আমি আমার মানে কোম্পানির মেইন ফোকাসটা তুলে ধরতে পারি, দ্যাটস বেটার। এখানে আমি যদি পারি আমার একটা কিওয়ার্ডও প্লেস করতে পারি। এখন কিওয়ার্ড কি বা কিওয়ার্ড আসে মানে কিওয়ার্ড কি বা কিওয়ার্ড কি কাজ করে, এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড পোর্শনে শিখবো। আপনি জাস্ট এখানে বললেন বায়োতে আপনি জাস্ট আপনার কোম্পানির একটা ওভারভিউ দিবেন, তাও কি 100 ক্যারেক্টারের ভিতরে, জাস্ট এতটুকুই দিয়ে আমরা ক্রিয়েট পেজ দিব।
ভাইয়া তো এখানে দিলাম, এখানে আমাদের ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল। তাহলে এখানে ওয়েবসাইট, এখানে যদি আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারি, বায়ারের যদি ওয়েবসাইট থাকে তো সেক্ষেত্রে বায়ার ওয়েবসাইট দিয়ে দিবে, তার ওয়েবসাইটের লিংক, সে ওয়েবসাইট দিয়ে দিবে। আমরা এখানে বায়ারের ওয়েবসাইট, যেহেতু বায়ারের ওয়েবসাইট নেই তাই আমরা আমাদের যে কোনো একটা ওয়েবসাইট দিচ্ছি। ফোন নাম্বার, এখানে যে কোনো একটা ফোন নাম্বার আমি দিতে পারি। এখানে আমি অ্যাড্রেসটা দিতে পারি। অ্যাড্রেস কি? আমার অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এটা আমরা পরে সেট আপ করবো। তারপরে আওয়ার, এখানে চাইলে আমার অলওয়েজ ওপেন, যদি আমার প্রতিষ্ঠানটা সবসময় ওপেন থাকে তাহলে আমি এখানে অলওয়েজ ওপেন দিতে পারি। বা নো আওয়ার্স এভেলেবল, যদি কোনো আওয়ার্স এভেলেবল থাকে না বা আমি দিচ্ছি না, এখন চাচ্ছি না কোনো আওয়ার্স এভেলেবল দিতে, এটা ওপেনে সিলেক্টেড আওয়ার্স, আমরা সবসময় এটা ইউজ করার চেষ্টা করি বা সবাই এটাই ইউজ করে। ওপেন সিলেক্ট আওয়ার ক্লিক করলে দেখবেন আপনাকে একটা টাইম দিচ্ছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অফিস খোলা থাকে বা আপনার বিজনেসটা অন। যদি আমি আনলিমিটেড দিয়ে থাকি যে সকাল 9টা থেকে আমার ওপেন থাকবে ধরেন 8টা পর্যন্ত, এটা সেট আপ করে নিতে পারবেন, সমস্যা নেই। দিয়ে আমরা ওকে দিচ্ছি, ওকে দিয়ে আমরা নেক্সট। তারপরে এখানে আমাদের কি একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এবং একটা কভার ফটো অ্যাড করতে হবে এবং একটা বাটন। দেন এখানে দিতে হবে আমাদের একটা ফেসবুকের মানে বিজনেসের লোগো অথবা প্রোফাইল এবং একটা কভার ফটো। আমরা এখান থেকে দিব না, এটা পরে দিব, কারণ আমাদের অপটিমাইজ করার একটা ইস্যু আছে। এখন চাইলে আপনি মানে এই পেজটা খোলার পরে আপনি চাইলে ইনভাইট করতে পারেন আপনাদের ফ্রেন্ডকে, যাতে আপনার পেজটা লাইক করে। আমরা এখান থেকে করছি না। দেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, যদি আপনি পেজের নোটিফিকেশন আপনার প্রোফাইলে পেতে চান তাহলে এটা আপনি অন রাখবেন, আর যদি পেতে না চান তাহলে এটা অফ রাখবেন। এখন আমাদের একটা বিজনেস পেজ ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করেছি, ঠিক আছে, এটার প্রয়োজন নেই। এখন এখান থেকে আমাদের বাকিগুলা কাজগুলো আমরা এখান থেকে করব। জাস্ট এটা আমাদের পরিচিতি ড্যাশবোর্ড, এটা আমরা পরে দেখব। এখানে দেখবেন আপনার প্রোফাইলটা আছে কিনা, সিলেক্ট করার পরে দেন এখানে আসবেন, এখানে অ্যাবাউট সেকশন আসবেন। অ্যাবাউট সেকশন আসার পরে আপনি এখান থেকে আমরা বাকি কাজগুলা এডিট করব। তাহলে কন্টাক্ট ইনফরমেশন থেকে আমি আমার ক্যাটাগরিটা এখানে শো করতেছে এবং ক্যাটাগরিটা থাকবে কন্টাক্ট অ্যাড ইউর অ্যাড্রেস। এখান থেকে আমরা অ্যাড্রেস সেটআপ করতে পারি। এখন অ্যাড্রেস সেটআপ করার ক্ষেত্রে ধরেন আমি একটা অ্যাড্রেস সেটআপ করছি ঢাকা, ধরেন মতিঝিল সিটি টাউন যদি আমরা একটা দিয়ে দিই, এখানে আমাদের যে বিজনেস অ্যাড্রেসটা আমরা এখানে প্রপারলি পুট করব। দেওয়ার পরে আমাদের এখানে গুগল যে একটা ম্যাপ, এই ম্যাপটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। সেভ দিচ্ছি। তারপরে এখান থেকে অ্যাড এ সোশ্যাল লিংক, আমি চাইলে আমার অন্যান্য সোশ্যাল লিংক গুলো এখানে অ্যাড করতে পারবো। যেমন আমার যেহেতু বিজনেসে আমার শুধু ফেসবুক থাকবে না, আমার আরো অন্যান্য প্ল্যাটফর্ম থাকবে, লাইক ইনস্টাগ্রাম থাকবে, লিঙ্কডইন থাকবে, অথবা থাকতে পারে। এখান থেকে আমি সোশ্যাল লিংক গুলো অ্যাড করার জন্য জাস্ট অ্যাড এ লিংক, এখান থেকে অ্যাড এ লিংক ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার প্ল্যাটফর্ম গুলো সিলেক্ট করতে হবে যে আমি কোন সোশ্যাল মিডিয়া লিংকটা অ্যাড করতে চাই। ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব আছে, টিকটক আছে, যেটা আমি চাচ্ছি যে আমার মানে পেজের সাথে থাকে তাহলে আমি নেব। আমি ইনস্টাগ্রাম নিলে আমি ইনস্টাগ্রাম ইউজার নেমটা শুধু অ্যাড করব। এখন এটা দিয়ে যদি তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, এখানে ইউজার নেম গুলা দিব, দিয়ে সেভ দিব। সেভ দিলে দেখবেন আপনার ইনস্টাগ্রাম আইডিটা চলে আসবে। এখানে ক্লিক করলে আপনি ইনস্টাগ্রামে চলে যাবেন, চাইলে আপনি এভাবে অ্যাড করতে পারেন। তারপরে এখানে বেসিক ইনফো, ওয়াইফাই নেটওয়ার্ক, এটা আমাদের দরকার নেই, বা প্রাইস রেঞ্জ, এটা আমাদের একটু দরকার আছে, যে আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন বা যে সার্ভিসগুলো দিবেন আসলে এগুলা কি। যেমন চিপ, প্রথম না মানে চিপ, তারপরে মডারেটর, এক্সপেন্সিভ, তারপরে স্পার্স। আমরা এটা সবসময় মডারেটর ইউজ করব, যে আমাদের প্রাইসটা মানে একদম সস্তাও না বা আবার অনেক বেশিও না, মডারেটর। আর যদি বায়ার বায়ারের যদি হয় কাজ করেন, যদি তার প্রাইসটা একটু বেশি হয়, এক্সপেন্সিভ, তাহলে আপনি এক্সপেন্সিভ ক্লিক করবেন। আমরা এখানে মডারেটর সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা অ্যাড এ সার্ভিস, আমরা চাইলে আমাদের সার্ভিসগুলো অ্যাড করতে পারি, যে অ্যাকচুয়ালি আমাদের কি সার্ভিস, অনলাইন বুকিং সার্ভিস অথবা টিকিট সার্ভিস অথবা ডিন সার্ভিস, এই সার্ভিসগুলো আমরা এখানে যদি অনলাইন ক্লাস হয় তাহলে অনলাইন ক্লাস এখানে, আর যদি না আমাদের ক্যাটাগরির সাথে না মিলে তাহলে আমরা এটা ইউজ করবো না, নো প্রবলেম। তারপরে ল্যাঙ্গুয়েজ, এখানে এই ল্যাঙ্গুয়েজ আমাদের কাজ করতে হবে না। পরে রিলিজিয়ন বা আমাদের এগুলা এটা নিয়ে কাজ করতে হবে না। পটেনশিয়াল ভিউ, পলিটিক্যাল ভিউ অথবা পলিটিক্যাল যে জিনিসগুলো যদি থাকে এগুলা অ্যাড করতে হবে না আমাদের। ওকে, ধন্যবাদ। তারপরে প্রাইভেসি এন্ড লিগ্যাল, আচ্ছা, তারপরে এখান থেকে প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো, লিগ্যাল ইনফো থেকে যদি আপনার কোনো প্রাইভেসি থাকে, যেমন কোনো
আপনি যখন প্রাইভেসি পলিসি বলতে যে একটা আপনার প্রতিষ্ঠানের রুলস, যেমন বাইং পারচেজ, আপনার প্রোডাক্টটা পারচেজ করলে 7 দিনে আপনি রিটার্ন করতে পারবেন, এরকম যদি কোনো লিঙ্ক থাকে আপনার ওয়েবসাইটে, তাহলে এটা আপনি মানে অ্যাড করতে পারবেন। এটা ইমপ্রেশন বলতে আপনার বিজনেস সম্পর্কে জাস্ট টুকটাক কিছু 200 ক্যারেক্টারের ভিতরে আপনি এখানে লিখতে পারবেন আপনার বিজনেসের ডেসক্রিপশন অথবা আপনার বিজনেসের জাস্ট হিন্টস কিছু, এগুলো দিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে ওয়ার্ক এন্ড এডুকেশন, আসলে এগুলো প্রোফাইলে ছিল, আগে পেজে ছিল না, এখন এগুলো আস্তে আস্তে আমাদের ওয়ার্ক এন্ড এডুকেশন, এগুলো প্রয়োজন নেই। পরে প্লেস লিভ, এগুলো আমার প্রয়োজন নেই, বা আমি কোথায় থাকি বা কি, এগুলা দরকার নেই। পেজ ট্রান্সফরমেশন, এটা আমরা অন্যভাবে শিখবো। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, এটাও আমাদের প্রয়োজন নেই। ডিটেলস অ্যাবাউট, এখানে আমাদের এটা একটু দরকার আছে, আমাদের অ্যাবাউট ইউর, ডিটেলস অ্যাবাউট, মানে এখানে আপনার বিজনেস সম্পর্কে লিখবেন। এখন আপনারা যে বললাম যে অপটিমাইজ ফেসবুক পেজ করবেন, এখন একটা বিজনেসের কিছু কিওয়ার্ড থাকে যেগুলো আমরা কিওয়ার্ড রিসার্চে শিখবো, হয়তো আপনি এখানে একটু কম বুঝবেন, বা যারা একটু অ্যাডভান্স লেভেল আছেন হয়তো বা তারা বুঝবেন যে এই কিওয়ার্ড গুলা আমাদের এই অ্যাবাউট সেকশনে আমরা পেশ করব, অথবা আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলা এখানে আমরা অ্যাবাউট সেকশনে দিব। ঠিক আছে, এখন আমি যে কোনো ওয়েতে দিতে পারি, যেমন আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে অবশ্যই আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিচ্ছি, তো এই সার্ভিসগুলো আমি এখানে অ্যাড করব। এখান থেকে যদি এসে বসাই, যেমন ডিজিটাল সমাজ, এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং, বা আমার এখানে ব্র্যান্ড নেম আমার প্রতিষ্ঠানের নামটা যদি হতে পারে, এখানে প্রতিষ্ঠানের নামটা দিয়া এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, যদি অন্য জায়গায় হয় তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটা আমার একটা কিওয়ার্ড, যদি কেউ এই কিওয়ার্ড লিখে সার্চ করে, হয়তোবা আমাদের একটা চান্স থাকে যে আমাদের পেজটা গুগলে শো করতে পারে অথবা ফেসবুকে শো করতে পারে, জাস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলে। তো অ্যাবাউট সেকশনে আমরা আমাদের কিওয়ার্ড গুলা দিয়ে দিব। আর অন্যজনেরটা কপি করে কখনো দিব না, আমরা আমাদের নিজেদের মতো করে লিখে দিব, বা অন্যদের থেকে আইডিয়া নিয়ে আমরা নিজেরা তৈরি করবো। আর যদি বাইরে আমাদের দিয়ে দেয় তাহলে তো ভালোই, আর নাহলে বাইরে আমাদের দিতে হবে। এখানে আর এগুলা কিছু ইউজ করতে হবে না, লাইভ ইভেন্ট এগুলা কিছু ইউজ করতে হবে না। আমি যদি এই ট্যাগ গুলারে আমার ম্যানেজ করে, যেমন পোস্ট, অ্যাবাউট, মেনশন, রিভিউ, ফলোয়ার, ফটো, মোর, স্পোর্টস, টিভি শো, এগুলা যদি আমাদের মেনশন করতে হয়, তাহলে এখানে ম্যানেজ সেটিং, এখান থেকে আমরা চাইলে কিছু বাদ দিতে পারবো, কিছু অ্যাড করতে পারবো, সমস্যা নেই। যদি আমরা চাই লাইক বাইক বাদ দিতে পারবো, অথবা বুক চাইতেছি না, বা টিভি শো চাইতেছি না, বা মুভিও চাইতেছি না, তারপরে চেক ইন বা এগুলা চাইতেছি না, কোশ্চেন বা মিউজিক, যে যদি আমি সেভ দিই, তাহলে এখানে আমার এই পোর্শন গুলো থাকবে, বাকি পোর্শন গুলো থাকবে না। এখন যদি আমি এই যেগুলো বায়ো অটো দেওয়া আছে এগুলো অটোমেটিক থাকবে, এগুলো আমি কিছুই করতে পারবো না, বা এগুলো অটোমেটিক থাকবে, এখান থেকে এটা রিঅ্যারেঞ্জ করতে পারি। তারপরে এখন আমাদের একটা কভার ফটো এবং একটা পেজ, তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের অনেক সময় ডিজাইনের কাজগুলা করতে হয়। তো ডিজাইনের কাজগুলা করার জন্য আমাদের কিছু, মানে আমরা তো ডিজাইনার না, আমরা চাইলেও ফটোশপ ইউজ করতে পারবো না, বা চাইলেও আমরা প্রপার ওয়েতে ভালো ডিজাইন করতে পারবো না। কিন্তু আমরা যে পেজ দিচ্ছি, আমরা যদি কোনো টুলস আমাদের হেল্প করতো যে আমরা অ্যাটলিস্ট ডিজাইন গুলা করতে পারতাম। ক্যানভা দিয়ে করা যাবে ভাইয়া। হ্যাঁ, ক্যানভা দিয়ে করা যাবে, আমি আসছি একটু। তো আমরা একটা টুলস ইউজ করবো, যে টুলসটা দিয়ে আমরা যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডিজাইন করতে পারবো, সেই টুলসটা হলো ক্যানভা। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ক্যানভা একটা ফ্রি এবং পেইড দুইটার সংমিশ্রণেই তৈরি, আমরা ফ্রিতেও ইউজ করতে পারবো, পেইডও ইউজ করতে পারবো। আমরা এই ক্যানভাতে একটা অ্যাকাউন্ট তৈরি করব, এবং অ্যাকাউন্ট তৈরি করার পরে ওইটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এখন যে ফ্রি ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো থেকে আমরা আমরা ইউজ করতে পারবো, আর পেইড ডিজাইন গুলো যদি আমাদের ইউজ করতে হয় তাহলে আমরা ক্যানভাকে টাকা দিয়ে ইউজ করতে হবে। তো আমরা এজ এ ফ্রেশার বা আমরা একদম বিগিনার হিসেবে আমরা টাকা ব্যয় করবো না, আমরা তাহলে পেড দিয়ে ফ্রি দিয়েই করব। আপনারা ক্যানভাতে অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে এগুলো আপনি করতে পারবেন। যদি আমি এখানে লোগো লিখি, তাহলে জাস্ট লোগো লিখে সার্চ করি, লোগো লিখে সার্চ করলে এখানে আমার অটোমেটিক কিছু লোগো দিচ্ছে, যে লোগো পাশে প্রো অথবা এরকম একটা চিহ্ন দেখতে পাবেন, তাহলে বুঝবেন এগুলা প্রিমিয়াম, এগুলা চাইলেও আমরা ইউজ করতে পারবো না। যেগুলোর সাথে কোনো চিহ্ন দেওয়া নাই বা কিছু নাই, এগুলা চাইলে আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে যেগুলো প্রো আমরা ফ্রি দেখে একটা লোগো নিব, যেটা আমাদের পেজে ইউজ করার জন্য। যেমন আমরা যদি একটা লোগো, অথবা এটা কি পেইড না ফ্রি, আচ্ছা এই ধর এই লোগোটাই আমাদের এখানে কম্পিউটার বা একটা ইআরপিসি আছে, যদি আমাদের কোনো কম্পিউটার শপ হতো তাহলে এই লোগোটা ইউজ করতে পারতাম। বা আমি এখন সময় বাঁচানোর জন্য আমি দিচ্ছি, এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে আমরা ইউজ করতেছি। এখান থেকে এই লেখাটা আমি চাইলে এখান থেকে ছোট করতে পারবো। টেকনোলজির জায়গায় আমি এজেন্সিটা ইউজ করি।
দেন এটা দিয়ে এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা লোগো আমরা তৈরি করলাম। যখন এটা 2 নাম্বার পেজ, আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব পিএনজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট, যে ফরম্যাট আমরা দিতে চাই। তারপর আমরা 2 নাম্বার পেজটা ডাউনলোড করব, সিলেক্ট করে ডাউনলোড। তখন এই যে আমি এখন ফ্রি টেমপ্লেট নিয়েছি, আমাকে ডাউনলোড করতে দিয়েছি। তারপরে আমরা এই লোগোটা আপলোড করে দিব, এখানে ক্লিক করে আপলোড প্রোফাইল পিকচার, দেন আপলোড ফটো, গ্রুপ করার পরে সেভ। সেভ করার পরে আমাদের একটা লোগো হয়ে গেল। তারপরে এখন আমরা একটা কভার ফটো ইউজ করব। কভার ফটো ইউজ করার জন্য আমরা ক্যানভা ইউজ করব। ওকে, তাহলে এখান থেকে আমরা কভার ফটো, কভার ফটোর জন্য আমরা লিখব ফেসবুক কভার, এটা লিখলেও হবে। দেখেন এখানে কভার অলরেডি ডিজাইন করা আছে, চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা কভার নিয়ে দিতে পারি। এখন আমরা একটা যে কোনো কভার নিচ্ছি, লাইক ফ্রিতে যেটা আছে। দেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস যেটা আছে সিম্পল এখানে দিয়ে দিয়ে দেওয়ার পরে এখন কভারটা আমরা সেটা মেবি প্রিমিয়াম, আচ্ছা দেখতেছি ডাউনলোড। ক্যানভাটা আমাদের খুবই জরুরি, কেন আমি বলি, আপনারা ডিজাইনে একটু প্রবলেমে পড়বেন, কারণ আমরা প্রফেশনালি কেউ ডিজাইনার না, আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি, আমরা কিন্তু ডিজাইনার না, চাইলে আমরা ডিজাইন করতে পারি না। এখন আমার পেজে যে অ্যাড এ কভার ফটো ক্লিক করে এখানে সিলেক্ট এ ফটো বা আপলোড এ ফটো, আপলোড এ ফটো থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই লোগোটা আমরা প্রিন্ট আপলোড করব। সেক্ষেত্রে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখান থেকে সেভ করে দেব। এখন আমাদের পেজটা এভাবে দেখা যাবে, যেমন এখানে আমাদের ব্র্যান্ডিং কভার ফটোটা দেখাবে, এখানে আমাদের লোগোটা, এখানে আমাদের বিজনেস পেজের নামটা, তারপরে এখানে আমার ইন্ট্রো, এখানে আমার ইন্ট্রো, দেন আমার পেজ কি ক্যাটাগরি বা আমার ফোন নাম্বার এবং আমার অ্যাড্রেস, আমাদের বিজনেসের যে অ্যাড্রেসটা থাকবে, টুইটার, ইউটিউব যেগুলো থাকতে পারে আদার সোশ্যাল মিডিয়া, তারপরে আপনার ওপেনিং আওয়ার বা ক্লোজিং আওয়ার। তারপরে এই পেজ থেকে আমরা এখন আরেকটা কাজ, আমাদের ইউআরএলটা, পেজ এন্ড ট্যাগিং সেটিং এ আমরা যাব। এখান থেকে আমার পেজটাতে কিছু সেটিং থাকবে এখানে, যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, আসলে চাই না, মানে এখানে এভরিওয়ান দেওয়া আছে, যে আমার পেজে সবাই পোস্ট করতে পারুক, আমি চাই আমার পেজে শুধু আমি পোস্ট করবো, তাহলে এখানে এভরিওয়ান থেকে অনলি মি করে দিতে পারবেন। ঠিক আছে, আমার পেজে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, কি আপনার পোস্ট, তারপরে হু ক্যান সি আদার্স পোস্ট অন ইউর পেজ, এখানে এভরিওয়ান থাকুক, বা এখান থেকে বা রিভিউতে যদি আমার ট্যাগ করে তাহলে সে অবশ্যই রিভিউতে থাকবে, বা ট্যাগ পিপল অন টু পোস্ট বিফোর দ্য ট্যাগ, রেকর্ড রিভিউতে থাকবে। দ্যাটস একটু ঘুরতেছে, এটা এভাবে করে দিলে এনাফ, এতটুক। তারপরে আপনার পাবলিক পোস্ট, আপনি এখান থেকে পেজের ইউজার নেমটা চেঞ্জ করবেন, এই ইউজার নেম। এখন আপনার পেজটা ইউজার নেম হবে ইউনিক, এতটুকু তো আমরা করতে পারতেছি বা সবাই পারবো। এখন একটা বাটন ইউজ করব আমরা, যে বাটনটা এই যে এখানে অ্যাড অ্যাকশন বাটন, মানে কল টু অ্যাকশন বাটন ইউজ করা। ফেসবুকে বাই ডিফল্ট মেসেজ বাটনটা থাকে, আমরা সেখানে মেসেজ অপশনটা আছে, আমরা যে একটা বাটন ইউজ করতে, দেখালে এই অ্যাড টু বাটন, থ্রি ডট মেনুতে ক্লিক করে এই অ্যাড টু বাটন, একটা বাটন ইউজ করবো আমরা। তাহলে ট্রাই ইট। এখন বাটনটা কি, এখানে বাটনটা বিভিন্ন পারপাস হতে পারে। আপনি যদি চান যে আপনার ফেসবুক পেজে কেউ এসে বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড দেখে আপনাকে কল করুক, তাহলে আপনি কল নাও বাটনটা সিলেক্ট করতে পারেন। বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস দেখে কেউ আপনার হোয়াটসঅ্যাপে নক করুক বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুক, তাহলে হোয়াটসঅ্যাপটা সেট আপ করতে পারেন। আর যদি না আপনার এইখানে দেখে কেউ একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করুক, তাহলে বুক নাও দিতে পারেন। অথবা আপনার আপনার ওয়েবসাইটের কন্টাক্ট আস পেজ, যে পেজটা আপনি ইউজ করেন ওই পেজে নিতে চাচ্ছেন, ওই ডেস্টিনেশনে নিতে পারেন। অথবা চাইলে এখানে ক্লিক করলে আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, মেইল করতে পারবে আপনাকে এটা। তো আমরা এখন কল নাও বাটনটা সেট আপ করে দিই। কল নাও, এখানে আমরা যদি ফোন নাম্বারটা দিয়ে দিই, কান্ট্রি করতে দিতে হবে, দিয়ে সেভ। এখন আমাদের এই বাটনটা অ্যাড হয়ে যাবে।
এখানে আমাদের বাটনটা অ্যাড হয়েছে। যদি আপনারা থ্রি ডটে ক্লিক করুন, এখানে যদি এডিট অ্যাকশন বাটন আসে তাহলে বুঝবেন আপনার বাটনটা অ্যাড হয়েছে বা আপনার বাটনটা ওকে আছে। তাহলে বাটনটা অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখানে এডিট অ্যাকশন দিয়ে বাটনটা আপনি চেঞ্জ করতে পারবেন, বা বাটন আপনি কল নেওয়ার পরিবর্তে চেঞ্জ বাটন দিলে অন্য কিছু ইউজ করতে পারবেন। তো এতটুকু পোর্শন ক্লিয়ার নাকি? জি ভাইয়া।